মোকামে তো দাম বেশি আছে, এখানে দাম কম। এখানে দাম কম। এখানে খাওয়া কি কম নাকি আপনি? খাওয়া কম। খাওয়া কম। আর সামনে কি মনে হয় পেঁয়াজের দাম কি বাড়ার সম্ভাবনা দেখছেন? না, মনে হয় না। বাড়ার সম্ভাবনা দেখছেন না? না। আচ্ছা, তো এই যে আমরা পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি, এই পেঁয়াজগুলো আসছে কত করে? একটু ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে আসছে। আচ্ছা, এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি এগুলোর দাম কত করে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক, আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজারের দরদাম, তা দর্শক আমরা আপনাদের সরাসরি এই যে ব্যবসায়ী ভাইয়ের সাথে আর কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে। তো আমরা এখন বেশি কথা না বাড়িয়ে সরাসরি কথা বলবো ব্যবসায়ী ভাইয়ের সাথে এবং জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা কেমন আছেন? আল্লাহ রাখছে লাখ লাখ শুকরিয়া আল্লাহর দরবারে। চাচা বেচা কিনা কি অবস্থা? বেচা কিনার অবস্থা খারাপ। খারাপ। আচ্ছা, আমদানি এখন বর্তমানে কেমন হচ্ছে দেখতেছেন? আমদানি ভালো হচ্ছে কিন্তু বেচা কিনাই তো কম। বেচা কিনা কম অনেকটা। আচ্ছা, তো আজকে কি পেঁয়াজের দাম বাড়তির দিকে আছে না কমতির দিকে? না, বাজার পেঁয়াজের দাম কম। পেঁয়াজ বেচা লাগে 45 টাকা 44 টাকা, পেঁয়াজ বেচা লাগে 36 টাকা 32 টাকা। হ্যাঁ, তাহলে বেচা কিনা 34-45 পেঁয়াজ এখন পায় 35-36 টাকা। হ্যাঁ। এতটা কমে গেছে। হ্যাঁ। আজকে কমছে কয় টাকা? আজকে মনে করেন পরশু দিনকে মাল নামছে, এই মালের বাজার 42-43 টাকা বেশি, এই মাল আজকে 37 টাকা বেচা লাগে। এই আচ্ছা, তো এখন এই যে মোকামের দাম কেমন আর এখানে দাম কেমন? মোকামে তো দাম বেশি আছে, এখানে দাম কম। এখানে দাম কম। এখানে খাওয়া কি কম নাকি আপনি? খাওয়া কম। খাওয়া কম। আর সামনে কি মনে হয় পেঁয়াজের দাম কি বাড়ার সম্ভাবনা দেখছেন? না, মনে হয় না। বাড়ার সম্ভাবনা দেখছেন না? না। আচ্ছা, তো এই যে আমরা পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি, এই পেঁয়াজগুলো আসছে কত করে? একটু ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে আসছে। আচ্ছা, এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি এগুলোর দাম কত করে? ওগুলো বেচছে 38 টাকা 37 টাকা এরকম। 37 আর এগুলো এই একই। 37। হ্যাঁ। মাতার বাজার কত রয়েছে আজকে? মাতার বাজার আছে 38 টাকা। মাতার বাজার আছে 38 টাকা, একদম উপরে ভালো সাইজের পেঁয়াজ 38 টাকা। আর নিচে যে একটু নরমাল কোয়ালিটি করে দাম কত? বেশি 35-34। 35-34 না এগুলোর মতো? ওই যে ডালা আছে, ওই ওই যে এই যে ডালা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ঢালা ওই পেস্টে ভরিয়ে আলো। দেখতে পাচ্ছেন যেগুলোর দাম কত? এগুলোর দাম মাত্র 34-35 টাকা ধরে বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন একটু জানবো যে এই যে আপনার পেঁয়াজের যে আমদানি এখন বর্তমানে, তো কৃষকেরা কেমন দাম দর পাচ্ছে? কৃষকের দাম পাচ্ছে 1500-1600 এরমের। হ্যাঁ, 1500-1600 টাকা দাম পাচ্ছে। 1500-1600 টাকা দাম পাচ্ছে। আচ্ছা, তো এখন কি কৃষকের লাভ হচ্ছে না লস হচ্ছে কি মনে হয়? না, লাভ হয় কেমনে? যদি মনে করেন 2000 রুপে থাকতে তাহলে লাভ হইতে। তাই লাভ হইতে। তাহলে লাভ হইতে। আচ্ছা, তো এখন আমাদের দেশের কৃষকদের দিকে কি সরকার ঠিকভাবে তাকাচ্ছে? না, সরকারে যা করতে আছে ভালোই করতে আছে। এই ইন্ডিয়ান পেস্টটা আসলে ইন্ডিয়ান পেস্টটা সরকারে বন্ধ করে দিয়েছে, এটা অনেক ভালো করছে। জি, সামনে কি ইন্ডিয়ান পেঁয়াজ আসতে পারে বা আসার কি না। দরকার হবে? না, এটা মনে হয় আসবে না, আর সরকারে দেবো না আসতে। জি জি জি। তো এখন এই যে দেশে তো অনেক পেঁয়াজ আছে। প্রচুর পেঁয়াজ আছে। হ্যাঁ, প্রচুর পেঁয়াজ মানে মানুষের থেকে পেঁয়াজের অনেক চাহিদা বেশি। হ্যাঁ, চাহিদা বেশি। তো এখন পেঁয়াজ যেহেতু চাহিদা বেশি, এখন যে কি এখন সামনে তো এখন হালি পেঁয়াজও আছে। হালি পেঁয়াজ আছে, কিন্তু হালি পেঁয়াজ আরো মনে করেন 20-25 দিন 20-25 এক মাস পর উঠবে। আচ্ছা, তো এখন এই যে মুড়ি কাটা পেঁয়াজ এখন আপনার এই যে কেমন আছে এখনো খেতে? প্রচুর আছে। প্রচুর আছে এখন। প্রচুর আছে। তারপরে আবার আসলে হালি কাটা পেঁয়াজ, মানে হালি পেঁয়াজ, মানে পেঁয়াজের কোনো শেষ নাই দেশে। না। আর আলুর বাজার কি অবস্থা? আলুর বাজার আছে 16 টাকা। আলুর বাজার 16 টাকা ধরে বিক্রি হচ্ছে। নতুনটা না পুরানটা? নতুনটা। নতুন মানে নতুন এটা কোন জায়গা থেকে আসছে আলুগুলো? এটা জয়পুরহাট। জয়পুরহাট থেকে আসছে। আর জয়পুরের আলু আপনার দাম কত করে বিক্রি হচ্ছে? জয়পুরহাটে মনে করেন 14 বা 15। 14-15। গাড়িতে লাভ হয় না, তখন লস হয় পুরো গাড়ি। লস হচ্ছে এখন। আচ্ছা, এবং আপনার এই যে পুরান জায়গা রয়েছে রাজশাহী মুন্সিগঞ্জ, ওগুলোর দাম কেমন? ওগুলোর দাম 14 টাকা এরমের। এরকমের ওগুলো এখন কি বাসা বাড়িতে খায় না হোটেলে? ও হোটেলে কারণে খায়। হোটেলে টানে বেশি। আচ্ছা, রসুনের বাজার কি অবস্থা? দেশি রসুন? দেশি রসুন আছে 48 টাকা 50 টাকা। 48-50। দাম কি বাড়ার সম্ভাবনা আছে না কমার না সম্ভাবনা না আছে? না, বাড়বো না, মনে হয় এইভাবে থাকবে। দেশি উঠতে তো মনে হয় আর 1 মাস লাগবে। আপনার এখন 1 মাস লাগবে না? আচ্ছা, যে রসুনের দাম এখন এই যে চাইনা রসুনের দাম চলছে কত করে? 130-35। তো সেই ক্ষেত্রে কি আমাদের দেশি রসুনে কি মানে কৃষকের দাম পাচ্ছে ঠিকভাবে মনে করেন? না, এখন মোটামুটি তো আছে, যা আছে ভালোই। মোটামুটি যা হ্যাঁ। হয়ে গেছে। হুম। আচ্ছা,
তো এখন কৃষকদের কেমন দাম হলে ভালো হতো মনে করেন দেশি রসুনের? কি হিসেবে মনে করেন দেশি রসুন যদি 60 টাকা বেচতে পারতো তাহলে দেশি রসুনটা বেড়াকো মোটামুটি এখন কাটতিরে হারিয়ে যেত। তারা তো বোধহয় 100 টাকা হইলে ভালো হইতো, তারা তো 80, 90, 100 টাকা হইলে ভালো হইতো। হ্যাঁ তো ভালো হইতো, কিন্তু 100 টাকা তো তোর বেচতে দেবে পারে না। না। তো আদার বাজার কি অবস্থা এখন? আদার বাজার 105 টাকা। 105 টাকা দরে আদা চলছে না? আচ্ছা, আদার দাম কি সামনে কি বাড়তে পারে? না, আদার দাম রোজার পর এটা চিন্তা ভাবনা করতে পারে। জি জি, কোরবানি সামনে আসতেছে এরকমের। তখন দেশে তো আদা হয় না নাকি চাচা? না না, সব তো হয় ইন্ডিয়ায়। হ্যাঁ জি, তো এখন আমাদের দেশে কি আদা কি উৎপাদন করা যায়? দেশে আদা কয়জনে লাগাই? লাগায় না, মানে আদায় অনেক আদার ভালো না তো ফলন। মানে মাটি ভালো না, মাটি লাগে ভালো মাটি। আচ্ছা, বুঝতে পারছি। তো ওই যে পেঁয়াজগুলো ওখানে যে ঢাইলে রাখা হয়েছে কেন ওখানে এই যে পেঁয়াজগুলো কি বাপাই উঠছে নাকি? গামাই উঠছে না? তো এখন তো আর কি এই পেঁয়াজ তো মজুত করা যায় না কাকা। না, অনেকে তো বলে মনে করেন এই যে ইন্ডিয়ান যে আর কি ইম্পোর্টাররা আছে তারা তো বলে দেশের বাজারে দেশের কৃষকেরা এই যে পেঁয়াজ মনে করেন ইম্পোর্ট করে রাখে বা করে সিন্ডিকেট করে। সিন্ডিকেট করবে কেমনে? এখন মুড়ি কাটা পেজ সিন্ডিকেট করবে কেমনে? জি অবশ্যই, হালি পেঁয়াজ হইতো এটা করা। আলি পেজ হইলে বুঝতাম যে স্টোরে ভান্দাই দিছে। জি জি, এত আর আলি পেজ না, এত বোর্ড ধরিয়ে যায় 3 দিন 4 দিন থাকলে 5 দিন থাকলে। জি, মানে তাহলে এগুলো করবে কেমনে? কিন্তু হাঁস আছে, একটা হাঁস হ্যাঁ। আছে এটার, তো তো মজুত করা যায় না। না, যাই হোক, তো এখন আপনাদের বেচা কিনেও তো অনেকটা কম না এখন বর্তমানে? হ্যাঁ, বেচা কিনে একটু কম। বেচা কিনে সব থেকে এই যে দক্ষিণ অঞ্চলে কোন জায়গা থেকে বেশি পেঁয়াজ আসে? বেশি পেঁয়াজ আসছে তো ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে বেশি পেঁয়াজ আসে না? আচ্ছা, তো মানে আপনার নাম? মান্নান সর্দার, আপনাদের আড়ত নাম? নিউ ইসলামী বাণিজ্য ভান্ডার। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই যে ব্যবসায়ীর সাথে কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের পেঁয়াজ। দর্শক, এখানে খুবই ভালো সাইজের পেঁয়াজ রয়েছে। এখানে পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে? আপনার যে পেঁয়াজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো সাইজের পেঁয়াজ দর্শক, এবং এগুলো কিন্তু আপনার ফরিদপুর, তারপরে ফরিদপুর থেকে পেঁয়াজ আসছে, আর কুষ্টিয়া থেকে পেঁয়াজ আসছে। দর্শক, এখানে এখন বর্তমানের যে বাজারটা রয়েছে দর্শক, বর্তমানে যে বাজারটা রয়েছে এই বাজারে, মানে এই বাজারে এখন এই বর্তমানে যে পেঁয়াজের দামটা, এই দামটা কিন্তু এখন যাচ্ছে না। ভাইয়া, দর্শক, কৃষকেরা বলেছে যে বর্তমানে দেশি পেঁয়াজের দামটা আরেকটু, দেশের দামটা আরেকটু আর কি একটু বাড়ানো উচিত। যেমন বলতেছে 45-50 টাকা হলে একটু ভালো হইতো, কিন্তু বর্তমানে সেই দামটা তো পাচ্ছে না। বর্তমানে এখন দাম পাচ্ছে মাত্র 34 টাকা থেকে 38 টাকা এরকমের কিন্তু পেঁয়াজের দাম রয়েছে আজকের এই বাজারে। এবং আলুর বাজার যদি আমরা একটু জানি যে আলুর বাজার কিন্তু 1500 টাকা দরে কিন্তু আলু দর্শক বিক্রি হচ্ছে। এবং যে আপনার রসুন রয়েছে, দেশি রসুন, তো এই দেশি রসুন কিন্তু আজকে দর্শক বিক্রি হচ্ছে মাত্র আপনার, দেশি রসুন আজকে 45 টাকা থেকে 60 টাকা দরে কিন্তু আজকে দর্শক এই দেশি রসুনের বাজার রয়েছে, এবং 40 টাকা দরে কিন্তু রসুন রয়েছে দর্শক। দর্শক, আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম দিচ্ছি নিউ ইসলামিয়া বাণিজ্যালয় ভান্ডার থেকে। দর্শক, আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে ছিলাম আমি HM রুমেল। দর্শক, আল্লাহ হাফেজ। দর্শক,